এখন আপনারা সকলেই জানেন, বাংলাদেশে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের সামনের সারিতে জুলুম ও নির্যাতন সহ্য করে যারা যে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন দীর্ঘ বছর করেছেন, আমাদের সেই পথ প্রতীক হলো জাতীয়তাবাদী দল বিএনপি। আজকে বিএনপির শীর্ষ নেতা হাবিবুর রহমান হাবিব ভাই আমাদের এখানে ফ্যাসিস্ট গণহত্যাকারী আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে গত ৩৬ দিন ধরে আমরা যে অবস্থান কর্মসূচি পালন করেছি, এখানে ভাই আমাদের কাছে এসেছেন, আমাদের খোঁজ খবর নিলেন। এমনকি ফ্যাসিস্ট গণহত্যাকারী আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে আমাদের এই দাবির সাথে ভাই তার মনের যেই একাত্মতা পোষণ আমাদের সাথে আশা করি করবেন। এমনকি হলো আমরা পরবর্তীতে আন্দোলনটা যে এখানে অবস্থান কর্মসূচি আজকে আনুষ্ঠানিকভাবে সমাপ্তি ঘোষণা করলেও সারা বাংলাদেশব্যাপী আমাদের এই আন্দোলনের জন্য আমরা কাজ করে যাব। আমরা পথসভা করব, তারপরে হলো যে আমরা যে বিভিন্ন স্কুল কলেজে এমনকি শিক্ষা প্রতিষ্ঠানে আমরা গণস্বাক্ষর কর্মসূচি করব। এছাড়া ফ্যাসিবাদী আন্দোলন গত ১৭ বছর ধরে বিভিন্ন জায়গায় যে জায়গায় আপনার মানুষ গুম হয়েছে, খুন হয়েছে, ওই স্থানগুলোতে যাবে। জুলাই বিপ্লবে যেখানে আপনার বড় বড় আপনার মেসাকার হয়েছে, সেখানে গিয়ে আমরা গণস্বাক্ষর কর্মসূচি পালন করব। একই সাথে লিফলেট বিতরণ করব। আমাদের নানামুখী কর্মসূচি থাকবে ফ্যাসিস্ট গণহত্যাকারী আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে। তো এই এখন আমরা আমাদের শ্রদ্ধেয় ভাইকে আমরা যে এখানে ৩৬ দিন ছিলাম, এমনকি ভাইও আমাদের সাথে আজকে সম্পৃক্ত হলেন। ভাই তার মূল্যবান বক্তব্য রাখবেন বলে আমরা আশা রাখছি। সরকারকে বিদায় করার জন্য যে ৩৬ দিন সময় লেগেছিল, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন শুরু থেকে, তারই পরিপ্রেক্ষিতে ফ্যাসিস্ট সরকারকে নিষিদ্ধের দাবিতে ৩৬ দিন ব্যাপী এখানে অবস্থান ধর্মঘট এবং রাত্রি যাপন পর্যন্ত হয়েছে, যেটি অনেক বড় বিষয়। একটা মিছিল করে চলে যাওয়া খুব সহজ, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত অবস্থান ধর্মঘট করা সেটাও খুব বেশি কঠিন না, কিন্তু রাত্রি যাপন সহ সারাক্ষণ এই একটা দাবির আদায়ের জন্য এইভাবে অবস্থান করা, এটা আসলে বিরল ঘটনা। আমি মনে করি এই যে কষ্ট, এই যে ত্যাগ, এটা বৃথা যাবে না। বিগত সরকারকে আমি বারবার সতর্ক করেছিলাম যে এইভাবে যদি গণতন্ত্রবিহীন দেশ চলতে থাকে, ভোটারবিহীন নির্বাচন আপনারা করতে থাকেন, তাহলে একটা সময় আসবে এই দেশ থেকে চিরদিনের জন্য আপনাদের রাজনৈতিক অঙ্গন থেকে বিতাড়িত হতে হবে। আমি ২৪ সালের নির্বাচন আগে বিভিন্ন গণমাধ্যমে কথা বলেছি, বারবার বলেছি। প্রথমে বলতাম যে